আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নিয়ে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন রেসিপি। চটপটি চটপটি রেসিপি কার না ভালো লাগে? ছোট বড় সকলেরই কেউ এতটা পরিমাণ পছন্দের, খুবই প্রিয়। তাই খুব সহজেই ঘরোয়াভাবেই আপনাদের মাঝে নিয়ে এলাম চটপটি রেসিপি। আশা করছি সকলের ভালো লাগবে। তো যে যেখান থেকে দেখো না কেন, সবাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। দেশ ও দেশের বাইরে যে আমার সকল প্রিয় ভাই ও বোনেরা আছো, আশা করতেছি আজকের রেসিপিটা সকলেরই ভালো লাগবে। তো এখানে আমি ডাবলিগুলা আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টার মতো। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন আমি চুলাটা বসিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। তা আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু কালারটা সুন্দর হওয়ার জন্য। তো আপনারা যদি না মন চায় তাহলে দিবেন না, এটা আপনাদের ইচ্ছা। তো এদিকে সিদ্ধ হচ্ছে। তো আমি এখানে টকটা তৈরি করে নেব। তার জন্য তেঁতুল নিয়েছি আর দিয়ে দিলাম পানি। এখন তেঁতুলের যে কাদ তৈরি করব, আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে পুরোটাই। ভালো করে মিশিয়ে না নিলে হবে না। তো দেখুন কতটা ঘন হয়ে আসছে। আর তেঁতুলের ভিতরে যে আঁশ বিছিয়ে থাকে, এসব কিছু এভাবে চিপিয়ে উঠিয়ে নিতে হবে। তো এদিকে আমি দেখতেছি যে সেদ্ধ হয়েছে কি না। তো অনেকটা সেদ্ধ হয়ে আসছে। একটা চিপে দেখা হইলো যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু এখানে লবণ ব্যবহার করব, যেহেতু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তাই একটু পরিমাণ লবণটা দিলে আমার মনে হয় ভেতরে লবণটা চলে যায় আর স্বাদটাও ঠিক ভালো লাগে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিলাম চটপটি মশলা আর দিয়ে দিব হলো ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এগুলো দিয়ে দিতে হবে। সব কিছুই দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এদিকে। তো এই যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর এখন দিয়ে দিব হলো সব কিছু উপকরণ দিতে হবে। এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স, এটা অবশ্যই দিতে হবে। ঝাল ঝাল যদি খেতে চান তো অবশ্যই দিতে হবে। আপনাদের যেরকম ঝাল খেতে চান ঠিক সেরকমভাবেই দিবেন। আমি যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করি, আমি ঠিক সেরকমভাবেই আর কি দিচ্ছি। তো এখন দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিব হলো এখানে টমেটো সস দিয়ে করলে আমার কাছে মনে হয় টকটা আরও সুন্দর ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার কাছে ভালো লাগে তাই আমি এইভাবেই সবসময় বাসাতেই তৈরি করে থাকি। তো আপনারা না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি এখানে দিয়ে দিব বিট লবণ আর চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি। চিনিটা দিয়ে তেঁতুলের টকটা মিশিয়ে নিতে হবে অবশ্যই। ভালো করে চিনিগুলা গলিয়ে নিতে হবে, না হলে নিচে চিনি চিনি থেকে যাবে। এই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম মিশিয়ে নিতে হবে চিনি আর টকগুলোর যেন মিশে যায়, একদম সব কিছু অ্যাকুরেট হয়ে যায়। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই টকটা যে এতটা সুন্দর হয়েছিল, আমার আমরা চটপটি খাওয়ার শেষে একটু টক রেখে দিয়েছিলাম, তখন একটু করে আর কি নিচ্ছিলাম, টক নিচ্ছিলাম একটু করে আর একটু করে খাচ্ছিলাম।
এতটা পরিমাণ সুন্দর, মানে খেতে এতটা মজা হয়েছিল যে কি বলবো। এইভাবে অবশ্যই আপনারাও টকটা তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে সত্যি। দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু লেবুর রস। সত্যি বলতেছি, এভাবে যদি আপনারাও ট্রাই করেন না, এতটা মজার হবে যা আপনারা ভাবতেও পারবেন না। খুবই টেস্টি একটা মানে টক এভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন এদিকে কিন্তু আমার চটপটির ডাবলিটা হয়ে গেছে। উপর দিয়ে যে খোসাগুলো থাকে ওগুলো কিন্তু ভেসে উঠছে। তো আমি এগুলো সবগুলাই খোসা একে একে ছাড়িয়ে নিব। চারপাশে কিন্তু সবগুলোই উঠে চলে আসছে, দেখতে পারতেছেন সাইড দিয়ে। তো সবগুলোই খোসা আমি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি সবগুলাই হলো চটপটি ঢেলে নিলাম। দেখতে পারতেছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আমি আলু দিয়ে দিব গ্রেট করে। আমি এখানে 2টা ছোট সাইজের আলু নিছি। তো আমি সব 2টা আলু সুন্দর করে গ্রেট করে ভেবে দিব। মোটা সাইজটা থেকে আমি গ্রেট করে নিব, চিকনটা থেকে দিব না। তো সবগুলো আলুই আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। এইরকম করে আলুগুলো গ্রেট করে দিলে খেতে ভালো লাগে আমার কাছে। আর এখানে দিয়ে দিব একটা ডিম। আমি 2টা ডিম সিদ্ধ করছি, একটা পরে দিব। তো এখন আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এইভাবে দিব একটা ডিম আর কি। ভালো লাগে এইভাবে দিলে, এই জন্য এরকম করেই দিলাম। তো এখন এখানে দিয়ে দিব একটু হলো চটপটির মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিব। আর দিয়ে দিব এখন স্বাদ মতো হলো লবণ দিয়ে দিব অল্প একটু। আর যেহেতু আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তার জন্য এখন অল্প পরিমাণে লবণই দিলাম। দিয়ে এখন আর দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এটা আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি যেমন আমার বাচ্চাদের নিয়ে যেভাবে ঝাল খেতে পছন্দ করি ঠিক সেভাবেই তৈরি করছি, কারণ আমার বাচ্চারাও ঝাল খেতে পছন্দ করে খুব। ছোট হলে হবে কি, ছোট থেকেই তারা ঝাল খেতে পছন্দ করে, ঠিক সেভাবেই তৈরি করছি। তো ঝাল খেতে কখনোই তাদের মানা নেই। তো আমি এখন সবগুলাই ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন সাইডগুলো দিয়ে দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলাই ভালো করে মিশে যায়। দেখুন আমি কিন্তু সবগুলাই মিশিয়ে নিলাম, উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়ে। আপনারাও ঠিক সেমভাবেই করবেন। আর এই প্রসেস অনুযায়ী যদি না আপনারা হলো রান্নাটা করেন অবশ্যই ভালো লাগবে। আর যারা এত দূর পর্যন্ত চলে আসছো ভিডিওটি দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি এই যে একটু পরিমাণ টক উঠিয়ে রাখলাম, আর বেশিটাই আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে টকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেশ ও দেশের বাইরে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা যেখান থেকে দেখো না কেন অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। আশা করি সকলের কাছেই আজকের রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের ভালোবাসায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবে যে আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট, আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে ভিডিও পেতে চাইলে কিন্তু নোটিফিকেশন চালু করে দিতে হবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখন আমি একটা ডিম সুন্দর করে গ্রেট করে চিকন পাশটা দিয়ে আর কি গ্রেট করে নিচ্ছি। দেখুন ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিলে কিন্তু এরকম দেখতেও খুব সুন্দর লাগে। আর যেহেতু বেশি নাড়াচাড়া করবো না, তাই ও তো একটা ইয়া হবে না, উপর থেকে সাইড দিয়ে যেহেতু নেওয়া হবে, মিশিয়ে তো আর নেওয়া হবে না। এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর হয়।
বানানোর সঙ্গে সঙ্গে গরম গরম পরিবেশন করুন। দেখুন ফ্যামিলি নিয়ে খাবেন, কতটা সুন্দর দুর্দান্ত এই রেসিপি হয়। আপনারা হলো না খেলে বুঝতেই পারবেন না। তো আমি একটু গাজর গ্রেট করে দিচ্ছি উপর দিয়ে। আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। গাজর আর হলো দিয়ে দিব একটু শসা কুচি, এটা হলো আপনাদের ইচ্ছা। শসা কুচি দিয়ে দিচ্ছি আর কি অল্প করে, এটা আর কি দেখানো হয়নি। তো দেখুন কতটা সুন্দর কালার আসছে, আর খেতেও কিন্তু ইয়াম্মি। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে আপনার পরিবারকে খাওয়াবেন। দেখবেন যে এত অল্পতেই এত সুন্দর ঘরোয়াভাবে এই রেসিপিটা দুর্দান্ত হয়েছে খেতে। মাশাল্লাহ, দেখেই মনে করেন লোভ লেগে যাচ্ছিল। আর না খাইলে তো হয় না, তাই না? দেখুন কতটা ঘন হয়েছে, আর দেখতে কালারটাও কত সুন্দর চলে আসছে। তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে আমার সকল বন্ধু ও ভাই বোনেদের। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। আর সবার আগে ভিডিওটি পেতে চাইলে নোটিফিকেশন চালু করে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।